হ্যাঁ ওকে। স্যার। তো ওকে, তো লেভেলস অফ টিচিং গেল তিনটে। এবার হচ্ছে মডালিটিস অফ টিচিং। এখানে বেসিক্যালি যে টিচিং কি, টিচিং এর বেসিক ডেফিনেশন আমরা ফার্স্ট ক্লাসে আচ্ছা, ফুল স্ক্রিন না হলে কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমরা জুম করে নিচ্ছি। ওকে, এক্সেলেন্ট। তো মডেল টিচিং আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাশন করেছিলাম। কেউ বলতে পারবে যে টিচিং এর ডেফিনেশন? এখানে এটাই এটাই হচ্ছে টিচিং সম্পর্কে বলা আছে। তোমাদের মতো করে বলো তো, প্রত্যেকে বলো আমাকে। তোমরা প্রত্যেকে কামিং ডেজে টিচার হবে। টিচিং এর একটা ডেফিনেশন দাও, তোমাদের কাছে কি মনে হয় যে টিচিং ব্যাপারটা কি? এখানে তো লেখেই আছে যে ডেভেলপ ক্রিটিক্যাল এন্ড ক্রিয়েটিভ থিঙ্কিং, যেটা নলেজ ডেভেলপ করতে সাহায্য করে, সেটা টিচিং। কিন্তু তোমাদের ভাষা টিচিং এর তোমাদের কি কাছে কি মনে হয় টিচিং এর মানে কি? একটা বিষয় একটা হুম। বিষয় যেটা সম্পর্কে ধারণা দেবে, মানে ধারণা দেওয়া হবে, এবং সেই ধারণাটা হচ্ছে যে মানে কিভাবে নিচ্ছে বা কতটা নিচ্ছে স্টুডেন্ট, আর হচ্ছে যে সেটা আরো বিভিন্ন নতুন কৌশলেতে সহজভাবে তাদেরকে কিভাবে বোঝানো যায়, ওকে। ওকে, মানে এগুলো আর সবটা বাকিরা? নিয়ে টিচিং। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। বাকিরা বলো, একটু রিপ্লাই করো। টিচিং মানে হচ্ছে শুধু স্টুডেন্ট নয়, মানে ছোট থেকে একদম মৃত্যু পর্যন্ত সবকিছুই, যেগুলো মানে সবার কাছ থেকে শিখি আমরা, মা বাবা, বন্ধু বান্ধব, টিচার, মানে সেম তুমি জিনিসটা উল্টোপাল্টা ধারণা। করে ফেলেছো। আমি টিচিং এর মানে জিজ্ঞাসা করছি, যে তুমি যে, তোমার কাছে টিচিং মানে কি? কোনো তুমি বিষয়কে লার্নিং বলে দিলে। শেখানোর কৌশল হচ্ছে মানে টিচিং। ঠিক। হ্যাঁ, তুমি হ্যাঁ, সোমা, তুমি লার্নিং বলে দিয়েছো, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, বলো। কোনো বিষয়কে শেখানোর কৌশল, যেভাবে আমরা কোনো বিষয়বস্তুকে কারোর সামনে হুম। উপস্থাপন করছি, কিভাবে পড়াবো, হুম। কি শেখাবো, হুম। কি হুম। পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে, সেটাই টিচিং। ঠিক। বাকিরা? নেক্সট হচ্ছে ট্রেনিং। ট্রেনিং মানে, ধরো আমরা যে, যারা বিএড এর ট্রেনিং নিয়েছো বা ডিএলএড এর ট্রেনিং বা বিভিন্ন অন্য প্রফেশনাল কোর্সেও যে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং এর উদ্দেশ্য কি? কেন ট্রেনিং দেওয়া হয়? কি প্রয়োজন ট্রেনিং এর? টিচিং দিয়েই বলতে পারো, এক্সাম্পল দিয়ে। কি প্রয়োজন আমাদের ট্রেনিং এ স্যার, দেওয়ার, কি একটা প্রয়োজন? ট্রেনিং দিলে হুম। একটা ট্রেনিং দিলে কি হয় না, হচ্ছে যে আমরা কিভাবে নিজেদেরকে মানে মানে পাঠ্য বিষয়টাকে কিভাবে উপস্থাপন করব সেখানে, বা হচ্ছে যে আমাদেরকে কিভাবে কি কি ডিসিপ্লিন ওখানেতে মেনে চলা উচিত, বা প্রথমে একদম ডিপলি না, যে কিভাবে ধীরে ধীরে ছোট থেকে বড়তে যাব, সেরকম ভাবনার আইডিয়া গুলো দেবো, এই জিনিসগুলোর ধারণা দেওয়া। ইয়েস। তো এখানে বেসিক্যালি ট্রেনিং দেখো, আমরা টিচিং এ কম বেশি প্রত্যেকেই জানি টিচিং কিভাবে করতে হয়, কিন্তু বিএড এর সময় আমরা যেগুলো শিখেছি, যারা ট্রেনিং এ গেছো বা ডিএলএড করেছো, পরবর্তীকালে কামিং ডেজে করবে, যে লেসন প্ল্যান কিভাবে বানাতে হয়, এবং প্রতিটা স্টেপ, তার মধ্যে লেসন প্ল্যানের মধ্যে 5টা স্কিল ইনক্লুড করতে হয়, যে কোনো 5টা স্কিল। তো এইগুলো কিন্তু আমরা বাইরে থেকে গিয়ে এই জিনিসটা আমরা জানতে পারবো না। এটা যারা ট্রেনিং করবে তারাই এটা জানবে, যে লেসন প্ল্যান কিভাবে বানাতে হয়, কিভাবে প্রেজেন্ট করতে হয়, আর্ট অফ কোশ্চেনিং কিভাবে করতে হয়, ব্ল্যাকবোর্ড রাইটিং কিভাবে করতে হয়, ইন্ট্রোডাকশন কিভাবে করতে হয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? যে বেসিক টিচিং সম্পর্কে আমরা যেটা জানি, কিন্তু যখন একজনকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাহলে সে একজন ট্রেন টিচার হয়ে যাচ্ছে, তাহলে তার কাছে কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার, এবং সেটা আরো বেশি সিস্টেমেটিক এবং স্ট্রাকচার্ড হয়ে। ওকে, ক্লিয়ার হুম। ট্রেনিং এর উদ্দেশ্য? ওকে। নেক্সট হচ্ছে কন্ডিশনিং। আচ্ছা, কন্ডিশনিং, শুধু ওয়ার্ডটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো, কন্ডিশনিং ব্যাপারটা কি? কন্ডিশনিং মানে কোনো বিভিন্ন অবস্থাটা, সিচুয়েশন বা শর্ত। একজন একজন বিভিন্ন করে বলো, হ্যাঁ। অ- বিভিন্ন অবস্থা, মানে কি অবস্থায় কি করা উচিত, কোন ডিসিশন নেওয়া উচিত, এরকম একটা অবস্থা। কি অবস্থায় কি করা হচ্ছে, ওকে। আচ্ছা, আর পায়েল বলছিলে, বলো। সিচুয়েশন বলছিলাম স্যার। ওকে, প্রীতি বললে সিচুয়েশন, ওকে। পায়েল বলো, কিছু একটা বলছিলে। স্যার, আমি ওটাই বললাম তো, মানে হুম। কোনো কিছু একটা অবস্থা যেটা ক্রিয়েট, মানে হয়ে গেছে ক্রিয়েট, তো সেখানে কিভাবে নিজেকে ইমপ্রুভ, ওইটাই তো। এটা কিছুটা হ্যাবিটের সাথে লিঙ্ক না? হ্যাঁ স্যার। কেউ একটা এক্সাম্পল দিতে পারবে, বাকি যারা আছে? একটা সিমিলার এক্সাম, যেটা আমরা সারাদিনে অনেক কাজ করি।
আমাদের অলরেডি একটা কন্ডিশন হয়ে গেছে ছোটবেলা থেকে। একটা সিম্পল যেমন এক্সাম্পল। স্যার অনেকে পড়াতে পড়াতে ডাস্টার হুম। মানে কেউ চেঁচালে ডাস্টারটা ঠোকা, মানে ডাস্টারটার আওয়াজ হ্যাঁ। করে তাদেরকে চুপ করতে বলা, এইটা একটা হুম। অভ্যাস। তো ওইটা করা ঠিক না। আবার আচ্ছা। এরকমও হয় যে ডেট লিখছে, যেমন সেই ডেট লেখার সময় আমরা কি করি, শর্টে লিখি, যেমন আজকে 21/2/2026 পুরোটা না লিখে শুধু 26টা লিখে দিই। ঠিক। ঠিক। আর কেউ করবে? আমি একটা এক্সাম্পল দেবো। আর কেউ কোনো এক্সাম্পল দেবে? ঠিক আছে, এক্সাম্পল ঠিক বলেছো। বাকিরা? আরো আছো ক্লাসে? সঞ্জয়? সঞ্জয় শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। একটা এক্সাম্পল দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আমরা প্রত্যেকে সকালে উঠে একটা জিনিস প্রত্যেকের এই স্যার আর একবার কন্ডিশনিংটা হয়েছে তো? স্যার রিপিট শুনতে করবেন আর পেলাম একবার। না কিছু। স্যার আপনার কথা শোনা যায়নি স্যার। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? তো আমাদের প্রত্যেকের একটা কন্ডিশনিং হয়ে গেছে, ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে যে মর্নিং এ উঠে আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে আমাদের ব্রাশ করা, ফ্রেশ হওয়া। তো এখন আমরা সকালে উঠে আমাদের প্রথম কোন জিনিসটা মাথায় আসে, যে ব্রাশ করা বা ফ্রেশ হওয়া। আচ্ছা, যারা ব্রাশ করে না তাদের কথা আলাদা, বাট বেসিক্যালি এটা আমাদের একটা কন্ডিশনিং কিনা বলো? হুম। হ্যাঁ স্যার। কন্ডিশনিং তো। এই রিলেটেড একটা এক্সাম্পল দাও তো, যে যেটা আমাদের কন্ডিশনিং হয়ে গেছে, ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে, হয় স্কুলে নাহলে কলেজে নাহলে বাড়িতে। এরকম একটা এক্সাম্পল দাও তো কন্ডিশনিং এর, বা যে কোনো কিছু এই রিলেটেড। চান করে মাথা আঁচড়ানো। হুম। রাইট। হাত ধুয়ে খেতে বসা। হাত ধুয়ে খেতে বসা। গুড। এইগুলি হচ্ছে কন্ডিশনিং, কোন একটা সিমিলার প্যাটার্ন বা কোন একটা বিহেভিয়ার যেটা আমরা বারবার করি। যাদের দেখবে রিডিং হ্যাবিটস আছে, তারা যদি কোনো জায়গায় ট্রাভেলও করে, তারা কিন্তু তাদের বুক ক্যারি করে। বা এখন যেহেতু সমস্ত কিছু ইলেকট্রনিক্স হয়ে গেছে, গ্যাজেটস, তারা ইলেকট্রনিক গ্যাজেটস নিয়েও তারা পড়াশোনা করে। তো যার যেটা হ্যাবিট, সে সেই প্যাটার্নটাকে ফলো করে, এটাই হচ্ছে কন্ডিশনিং। এবং কন্ডিশনিং যারা সোশ্যাল সায়েন্সে আছে জানো যে ল্যাবে ক্লাসিক্যাল কন্ডিশনিং আছে, আরো অনেক কিছু আছে। তো যেখানে যদি কন্ডিশনিং নাও হয়, তাকে কিভাবে কন্ডিশনিং করা যায় সেটার প্রসেসও বলা আছে। এখানে এত কিছু তোমাদের জানার প্রয়োজন নেই, তোমাদের শুধু বেসিক জানা দরকার যে কন্ডিশন মানে কি, কারণ এখান থেকে কোশ্চেন এসেছে এবং কামিং ডেজেও কোশ্চেন আসবে। নেক্সট হচ্ছে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন একদম বেসিক একটা ব্যাপার, যেখানে এখানে বলা আছে যে স্টেপ বাই স্টেপ একটা প্রসেস। কোন একটা ক্লাসে, যখন একটা ক্লাসে যাচ্ছি, সেখানে প্রথমে আমরা সেই ক্লাস যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটা সম্পর্কে বেসিক কিছু একটা ইনফরমেশন দেওয়া। তারপর সেই টপিকে আসা, প্রথমে ডিরেক্ট টপিকে না আসা। যারা ট্রেনিং নিয়েছো বা কামিং ডেজে ট্রেনিং নেবে, তারা দেখবে, বা যারা জানো তারা জানো, যে ডিরেক্টলি টপিকে না আসা, বা আগে ক্লাসে যেটা হয়েছে সেই রিলেটেড কিছু কোশ্চেন করা, বা তাদের অ্যাটেনশন গেইন করার জন্য তুমি তাদেরকে কিছু ইন্টারেস্টিং কিছু বললে। হয়তো অনেক সময় আমরা ক্লাসে যাই এবং স্টুডেন্টরা তাদের মনোযোগ বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড হয়ে থাকে। তো সেই সময় আমাদের প্রয়োজন যে তাদের মনোযোগ আকর্ষণ করা। অনেকে দেখবে ডাস্টার দিয়ে টেবিলে, একজন এক্সাম্পল দিচ্ছিল, যেটা যেটা একটা কন্ডিশনিং। তো এরকম এই টাইপের অনেক কিছু জিনিস আমরা করি, তো টু গেইন দেয়ার অ্যাটেনশন। তারপরে আমরা কিছু ইন্টারেস্টিং কিছু তাদের কাছে প্রেজেন্ট করি, তারপরে আমরা টপিকে এন্ট্রি করি। ঠিক আছে, এই হচ্ছে ইনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ। আর একটা নতুন ওয়ার্ড, প্রত্যেকের কাছে নতুন কিনা জানি না, ইনডক্ট্রিনেশন। এই ওয়ার্ডটা কি কারোর জানা আছে? এই ওয়ার্ডটা আজকে প্রথম শুনছো নাকি এর আগেও শুনেছো? ইনডক্ট্রিনেশন। আমি প্রথম শুনছি স্যার। ওকে, বাকিরা? প্রথম শুনলাম। বাকিরা প্রত্যেকে শুনেছে। আচ্ছা, ইনডক্ট্রিনেশন কেউ কি বলতে পারবে বা জানো কারা? বা অনেকেই নতুন শুনছে আজকে। ওকে, আমি বলে দিচ্ছি। জাগানো। হ্যাঁ, 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 বলো, বলো, আরেকবার বলো। আচ্ছা ঠিক আছে। ইনডক্ট্রিনেশন মানে হচ্ছে
কোনো একটা মতবাদ আমি তোমাদের উপর চাপিয়ে যদি দিই, সেটা হচ্ছে ইন্ডক্ট্রিনেশন। সেটা সত্যি না মিথ্যে, সেটা ঠিক না ভুল, সেটা সম্পর্কে তথ্য যাচাই না করে আমি তোমাদের উপর একটা জিনিস চাপিয়ে দিলাম। মানে আমি যদি বলি যে আমি ক্লাস তোমাদের করিয়েছি নেটের, তার মানে তোমরা প্রত্যেকেই নেট কোয়ালিফাই হবে বা জিআরএফ কোয়ালিফাই করবে। আমি আমার পাস্ট রেকর্ড কি আছে সেটা আমার জানার প্রয়োজন নেই, আমার ফিউচার রেকর্ড কি, আমি আমি এটাই তোমাদের উপর চাপিয়ে দিলাম যে আমার যারা যারা ক্লাস করেছে তারা প্রত্যেকে নেট কোয়ালিফাই করে। তো ইটস আ কাইন্ড অফ ইন্ডক্ট্রিনেশন। এটা হতেই পারে না, হতেই পারে অনেকে কোয়ালিফাই করতে পারেনি বা অনেকে এক্সাম দেয়নি, কিন্তু আমি বলছি কি, আমার 100% রেকর্ড আছে যে আমি আমার থেকে যারা ক্লাস নিয়েছে তারা প্রত্যেকে নেট কোয়ালিফাই করেছে। একটা মতবাদ, এটার মধ্যে কতটা সত্য কতটা মিথ্যা সেটা যাচাই না করেই একটা মতবাদ চাপিয়ে দেবে। এই টাইপের একটা এক্সাম্পল, সহজ এক্সাম্পল তোমরা দাও, যেটা এখন ভীষণ ভাবে চলছে, কোনো কিছু একটা চাপিয়ে দেওয়া কারোর উপরে। কেউ এক্সাম্পল দাও তো আমাকে একটা। যেরকম এখন ইনস্টিটিউট গুলো আছে, নিট বা জেই, ওরা বলে হুম যে আমাদের এখান থেকে পড়ে সবাই র্যাঙ্ক হুম করছে। হুম হুম অনেক সময় এটাও তো দেখা যায় আর- যে 100% কমন যোগ্য সাজেশন বা কিছু এরকম দেয়। আদেও কি 100% যে একশো কমন আসে? পার্সেন্টই কমন আসবে, ইয়েস, হ্যাঁ, সব কমন আসবে। দেখবে কিছু কিছু ইনস্টিটিউট এমন ভাবে নিজেদেরকে অ্যাডভার্টাইজ করে যে 100%, মানে এখানে প্রত্যেকে জিআরএফ কোয়ালিফাই করেছে, প্রত্যেকে নেট করে, মানে কোনো ফেলিওর নেই। তো এইগুলো হচ্ছে ইন্ডক্ট্রিনেশন। তো এই যে ছোট ছোট টার্ম গুলো ডিসকাস করছি, এটাকে এটাকে ভেবো না যে এগুলো তো আমরা প্রত্যেকে জানি, কিন্তু কোশ্চেন এগুলো থেকেই আসে। যখন তোমরা জুনে এক্সামে অ্যাপিয়ার হবে, তখন এক্সাম অ্যাপিয়ার হয়ে আমার তো টিচিং পোর্শন আছে, এরপরে হয়তো রিসার্চ আসো হবে, আমি এখনো জানি না, কনফার্ম নই। তো আমি যে টপিক গুলো পড়াচ্ছি এবং যে টপিক গুলো ডিসকাস করছি, তোমরা প্রত্যেকে আমাকে ওপিনিয়ন দিও যে এই রিলেটেড কোশ্চেন তোমরা পেয়েছো কিনা। এটাই আমার উদ্দেশ্য। আর আমি কোশ্চেন দেখে আমি নোটস তৈরি করি, আমি নোটস দিয়ে এটা করি না যে এখান থেকে কোশ্চেন আসতেও পারে না আসতে পারে, যেখান যেখান থেকে কোশ্চেন এসছে লাস্ট ইয়ার্সে সেখান সেখান থেকেই আমি তোমাদের জন্য লেসন প্রিপেয়ার করি। তো এই গেল মডালিটিস অফ টিচিং। নেক্সট হচ্ছে মডেলস অফ টিচিং। আচ্ছা, ফার্স্ট ক্লাসও কিছুটা এটা আলোচনা হয়েছিল, মনে আছে কারোর যে পেডাগজি, অ্যান্ড্রোগজি এবং হিউটাগজি, একদম ফার্স্ট ক্লাসে আলোচনা হয়েছিল, হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার এটা একটু মনে আছে তো? হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, তো পেডাগজি হচ্ছে শিশুদের হুম, বলো বলো। শিশুদের যখন মানে ওই শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে হবে, কিভাবে তারা বুঝবে না বুঝবে, এইগুলো হচ্ছে যে মানে পেডাগজির ইয়েতে পড়ে। হুম, অ্যান্ডাগজিটা তো অ্যাডাল্টের, আর হেডাগজিটা হচ্ছে যে নিজে 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 যখন আমি সলভ করব কোনো প্রবলেম। কি লাস্টের ওয়ার্ডটা কি বললে একবার বলো। হেট্রাগজি, পেডাগজি একটা, অ্যান্ড্রোগজি একটা, তারপরেরটা? পেডাগগি, হুম, পেডাগজি, অ্যান্ড্রোগজি, তারপরেরটা? হ্যাঁ হেট্রাগজি। না না, হিউটাগজি। মানে হিউটাগজি। আমি কি বললাম ওটা? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, তোমার অ্যান্সার ঠিক আছে, আমি বললাম তোমার উচ্চারণটা ভুল হয়েছে, ওটা আমি তোমাকে ঠিক করে দিচ্ছি যে ওটা হবে হিউটাগজি। আচ্ছা আচ্ছা, বলে দিন স্যার। ঠিক আছে, হিউটা হ্যাঁ হ্যাঁ হিউটা ঠিক আছে, হিউটাগজি, ওকে। আচ্ছা। হ্যাঁ ঠিকই বলেছো। এবার এক্সাম্পল দাও, কোন ক্লাসটাকে আমরা বলবো যে এটা পেডাগজি, মানে চিলড্রেন সেন্টার্ড, কোনটাকে বলবো অ্যাডাল্ট সেন্টার্ড, এবং কোনটাকে বলবো সেলফ ডিরেক্টেড? এক্সাম্পল দাও তো। যেমন হচ্ছে যে স্যার ওই না ওয়ান না, টু সব মানে সব তুমি বলো না, এইগুলো সব হচ্ছে সব না চিলড্রেনদের। না 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 না, পায়েল প্লিজ, সব তুমি বলো না, বাকিরা বাকিরা অ্যান্সার দাও। বাকিরা সবাই এগুলো জানে, বেসিক বেসিক বলো। পেডাগজির একটা এক্সাম্পল দাও, পায়েল না। পেডাগজি স্যার প্রাথমিকটা, যেটা প্রাথমিক স্কুল, সেটাকে বলতে পারি কি দেখে চিলড্রেন। কি দেখে বুঝবো যে এটা প্রাথমিক, সঞ্জয়? কিভাবে বুঝবো? জানো তুমি বলো। এখানে তো বলেই দেওয়া হচ্ছে যে চিলড্রেন সেন্টার, মানে টিচাররাই সমস্ত কিছু করাবে। হ্যাঁ, টিচাররাই সমস্ত কিছু হ্যাঁ, করাবে, বাচ্চাদেরকে শেখাবে, সমস্তটাই টিচার। একদম টিচারের উপর। ঠিক আছে, ওকে, গুড। আচ্ছা, একজন অ্যান্ড্রাগজি দাও, অ্যান্ড্রাগজি এক্সাম্পল দাও, অ্যাডাল্ট লার্নিং। অ্যাডাল্ট লার্নিং আমরা কলেজে আমরা যেটা শিখছি সেটাকে বলতে পারি, বা 10, 11, 12 এগুলোকে বলতে পারি। ওকে, গুড। হিউটাগজি একজন এক্সাম্পল। ওটা পিএইচডি কে আমরা হিউটাগজি বলতে পারি স্যার। পিএইচডি কে ওটা বলতে পারবে? আচ্ছা, ইন্টারেস্টিং।
বাকিরা বলো। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না বরাবর। বাকিরা বাকিরা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার। কেউই দেখতে পাচ্ছ না? না না স্যার, এবার দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। ওকে 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 ওকে। আচ্ছা, একটু একজন স্যার টিচাররা, স্যার টিচাররাই তো হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন হবে না। এই মুহূর্তে আমরা একটা এক্সামের প্রিপারেশন নিচ্ছি, যেটা মাস্টার্স ডিগ্রি কোর্সের মধ্যেও না, গ্রাজুয়েশনের মধ্যেও না, পিএইচডির মধ্যেও না। তাহলে তোমরা যে প্রত্যেকের নেটের প্রিপারেশন নিচ্ছ, এটা কোনটার মধ্যে আসবে? হিউটাগজি স্যার, টিউটাগজি। সেলফ কেন ডিটারমাইন্ড। হিউটাগজি আসবে? হ্যাঁ, স্যার আমরা রিয়ালাইজ করছি যে এটা আমাদের পড়তে হবে, আপনি গাইড করে দিচ্ছেন আর বাকিগুলো আমরা পড়ছি নিজেরা, সেলফ লার্নিং করছি। ইয়েস, তোমাদের ভিতর থেকে এটা এসেছে। ইন্টারনাল মোটিভেশনের দুটো টার্ম আছে, একটা ইন্টারনালি একটা এক্সটার্নালি। তোমরা ইন্টারনালি মোটিভেটেড যে আমাদেরকে নেট কোয়ালিফাই করতে হবে, সেই কারণে তোমরা নেটের জন্য পড়াশোনা করছো এবং নেট কোয়ালিফাই করার জন্য তোমাদের ইন্টারেস্ট আছে। এটাই হচ্ছে সেলফ ডিরেক্টেড, এটাই হচ্ছে হুটাগাজির এক্সাম্পল। এবং পরবর্তীকালে তোমরা যখন টিচার হয়ে যাচ্ছ বা কোনো প্রফেশনে যাচ্ছ, তারপরেও যে তোমরা সেটা নিয়ে নিজেদেরকে আপডেট করছো এবং সেটা সম্পর্কে তোমরা কিছু জানছো বা আরো নতুন নতুন কোর্সে এনরোল করছো, যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি বাইরে, সেইগুলো প্রত্যেকটা হচ্ছে হুটাগাজি। ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ। ওকে, হ্যাঁ স্যার। তাহলে পেডাগজি, অ্যান্ড্রাগজি, হিউটাগজি, এটা যেন অবশ্যই মনে থাকে। তোমরা দখলে খাতাতে পয়েন্ট আউট করে নিতে পারো। নোটস তো পাবেই, তবুও একটা নিজেদের সেলফ রিটেন থাকলে সুবিধা হয়। আর আমি একদম শর্ট নোট দিই, বেশি এক্সট্রা কিছু এলাবোরেশন করি না। ওকে, নেক্সট হচ্ছে মেথডস অফ টিচিং। এটা ভীষণ ইন্টারেস্টিং। যেখানে মেথড তো স্টেটিং এ দেখো, দেখতে পাচ্ছ যার স্ট্রাকচার স্ট্র্যাটেজিস। মেথডস মানে হচ্ছে স্ট্রাকচার্ড স্ট্র্যাটেজিস, যেখানে by educators to facilitate learning categorized into teacher centered, lecture demonstration and student center, যেটা এখানে যার মধ্যে আসবে ইনকোয়ারি বেসড, কোলাবোরেটিভ, প্রজেক্ট বেসড অ্যাপ্রোচ। এখানে বেসিক্যালি দুটো স্টেজের কথা বলা হয়, দুটো সেন্টার, একটা হচ্ছে টিচার সেন্টার্ড একটা টিচিং হচ্ছে, আর একটা টিচিং হবে লার্নার সেন্টার্ড। তো টিচার সেন্টারের মধ্যে আসছে দেখো লেকচার। আচ্ছা, লেকচার মেথডকে কেন টিচার সেন্টার্ড বলা হচ্ছে? তোমাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে বলো, why lecture is considering as teacher centered method of teaching? সেখানে স্যার টিচার তো টিচারই বলে যাবে। Yes, এটা সেখানে মেইন রোল হচ্ছে টিচারের। ওকে, চক অ্যান্ড টক, এটা মানে জানো কেউ? চক অ্যান্ড টক, হ্যাঁ, টিচারের ক্ষেত্রে এটা তো হচ্ছে যে টিচার সেন্টারের মধ্যে পড়েছে। মানে টিচার চক মানে নিজেই লিখবে আর নিজেই বলবে যেটা। তোমার তোমার কি ট্রেনিং নেওয়া আছে? তুমি এডুকেশনাল? না, তুমি সংস্কৃত কিসে বললে? তুমি সংস্কৃত বললে না? সংস্কৃত, হ্যাঁ। সংস্কৃত, ওকে। আচ্ছা, একটু বাকিরাও অ্যান্সার দাও। আচ্ছা, টিম টিচিং অ্যান্ড ডেমনস্ট্রেশন। আচ্ছা, টিম টিচিংটা সম্পর্কে কেউ বলো তো, কি জানো? টিম টিচিং কে কেন টিম টিচার সেন্টার টিচিংটা বলা স্যার হচ্ছে? পায়েল না, পায়েল না, পায়েল না, বাকিরা বলো। বাকিরা জানো, প্রত্যেকে জানো কম বেশি। টিম টিচিং কেন, কেন কি প্রয়োজন এটাকে টিচিং মেথড, টিচার সেন্টারের মধ্যে নিয়ে আসা? প্লিজ বাকিরা একটু বলো আমাকে। এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে নোটস বানানো। টিম টিচিং অ্যান্ড ডেমনস্ট্রেশন মেথডস, দুজন আমাকে বলো, তারপর আমি বলবো। স্যার টিম টিচিং, ডেমনস্ট্রেশন তো কোনো একটা হুম কিছু ডেমনস্ট্রেট করছে, মানে হুম, দেখিয়ে সেটা বোঝাচ্ছে বা হ্যাঁ হ্যাঁ, ইয়েস, প্র্যাকটিক্যাল ঠিক ঠিক, দেখাচ্ছে। একদম একদম। এটাই হচ্ছে ডেমনস্ট্রেট করা, কিন্তু ডেমনস্ট্রেটটা করছে কি? টিচার করছে, সেখানে টিচারই করছে। স্টুডেন্টের। হ্যাঁ ইয়েস, সেম অ্যাজ, তাহলে এটাও টিচার সেন্টারের মধ্যে। এবার টিম টিচিংটা সম্পর্কে কি জানো একটু বলো তো। স্যার টিম টিচিং, স্টুডেন্টদের মধ্যে ভাগ হয়ে যাবে এক একটা, স্টুডেন্টদের মধ্যে মানে টিম টিম টিচিং এ স্টুডেন্টদের মধ্যে ভাগ হয়ে যাবে না? যেখানে স্যার একাধিক টিচার মিলে মানে ধাপে ধাপে শিক্ষকদেরকে শেখাবে, ইয়েস এই মানে শিক্ষার্থীদের ইয়েস ইয়েস, শেখাবে, এরকম কিছু। একদম ঠিক ঠিক। টিম টিচিং মানে হচ্ছে টিচাররা ডিভাইড হবে, বা ধরো একটা ক্লাসে
2জন টিচার বা 3জন টিচারকে অ্যাডপ্ট করা হলো, বা এইভাবে যে ক্লাস গুলো নেওয়া হয় সেটা হচ্ছে টিম টিচিং। টিম, তুমি কিন্তু পায়েল, তুমি ওটা অন্য ডেফিনেশন করেছো, এটা না, তুমি যেটা বলতে চাইছো সেটা আলাদা। আচ্ছা, তাহলে টিচার সেন্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লেকচার মেথড আসছে, চক অ্যান্ড টক আসছে, টিম টিচিং আসছে, আর ডেমনস্ট্রেশন মেথডস আছে। এবার লার্নার সেন্টার, দেখো লার্নার সেন্টার টিচিংও আছে, এখন পুরোটাই হচ্ছে লার্নিং সেন্টার। আগে যেটা ট্র্যাডিশনাল মেথড ছিল সেটা ছিল টিচার সেন্টার, কিন্তু এখন যে চিন্তা ভাবনাটা হয়েছে সেটা হচ্ছে পুরোপুরি লার্নার সেন্টার বা স্টুডেন্ট সেন্টার। সেখানে কোন কোন জিনিসগুলো অ্যাড হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং, কোঅপারেটিভ লার্নিং, ইন্ডাকটিভ লার্নিং, ইন্ডাকটিভ অ্যান্ড সরি ইন্ডাকটিভ টিচিং অ্যান্ড লার্নিং। তো অ্যাক্টিভ লার্নিং, এক্সাম্পল দাও তো আমাকে, অ্যাক্টিভ লার্নিং ব্যাপারটা কি? স্যার অ্যাক্টিভ প্যাসিভ লার্নিং লার্নিং, মানে যেমন আপনি হ্যাঁ হ্যাঁ বলো। অ্যাক্টিভ লার্নিং মানে আপনি পড়াচ্ছেন, আমরা সব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি, এটাই কি অ্যাক্টিভ লার্নিং? ইয়েস, এটাই হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। আর প্যাসিভ লার্নিং তাহলে কোনটা হবে? প্যাসিভ লার্নিং যদি শুধু লেকচার দেওয়া হয় আমরা পার্টিসিপেট না করি। ইয়েস, ইয়েস, সেটা হচ্ছে প্যাসিভ লার্নিং। ওকে। আচ্ছা, কোঅপারেটিভ লার্নিং, আগে ক্লাসে এন্ডলেস ডিসকাশন করেছি কোঅপারেটিভ লার্নিং এর, তাতে সেখান থেকে কয়েকটা এক্সাম্পল দাও তো। এই যে আপনি পড়াচ্ছেন, আমরা বলছি, কি বুঝতে পারছি না জিজ্ঞাসা করলাম, কোশ্চেন করছি, এটা কোঅপারেট করছি। আচ্ছা, তাহলে অ্যাক্টিভ লার্নিং কোনটা? মানে ক্লাসটাকে শান্তভাবে পরিচালনা করছি আমরাও, মানে আর কি আপনি হয়তো পড়াচ্ছেন, আমরা শান্তভাবে সেটা শুনছি বা কিছু কোঅপারেট করছি আপনাকে। আমরা যদি মানে সবাই মিলে চেঁচামেচি করতে থাকি তাহলে আপনি তো ক্লাসটা করতে পারবেন না। এটা কাইন্ড অফ ডেফিনেশন, ঠিক আছে ধরলাম, কিন্তু আসল ডেফিনেশন গুলো তোমরা মিস করে গেলে। আগে আমি এটাও বললাম যে আগের ক্লাসে কিন্তু ডিসকাশন করেছি আমরা কোঅপারেটিভ লার্নিং এর একজন এতগুলো পয়েন্ট। আরেকজনকে সাহায্য করে শিখছি, এরকম কিছু। ইয়েস, ইয়েস। কি কি আগের ক্লাসে কি কি হয়েছিল, টার্ম গুলো মনে রেখেছো কি কেউ, না সব ভুলে গেছো? স্যার ফিশ বোল ছিল, ইয়েস, তারপরে ফ্লিপ ক্লাসরুম ছিল। ফিশ বাউল মেথড ছিল, থিঙ্ক পেয়ার এন্ড শেয়ার ছিল, হ্যাঁ। এগুলো সব কোঅপারেটিভ লার্নিং আগে ক্লাসগুলো। আচ্ছা, নোটস নোটস পাওনি বলেছো না, ঠিক আছে, আমি একদম আগে স্যারকে আমি বলে দেবো যে তোমাদেরকে শেয়ার করে দিতে। আগে ক্লাসে যা এত অনেকগুলো জিনিস ছিল, আমি নিয়ে যাচ্ছি, এগুলো হচ্ছে সব, দেখো, থিঙ্ক পেয়ার এন্ড শেয়ার, ফিশ বাউল, বাজ গ্রুপ, জিগস, এগুলো সব কোঅপারেটিভ লার্নিং, এখানে লেখাও আছে কোঅপারেটিভ লার্নিং। আচ্ছা, ইন্ডাকটিভ টিচিং অ্যান্ড লার্নিং, কেউ বলতে পারবে এটা? একটু কঠিন প্রশ্ন, আমি বলে দিচ্ছি যে ইন্ডাকটিভ টিচিং অ্যান্ড লার্নিং কি, একটা এক্সাম্পল কেউ দিতে পারবে? ইন্ডাকটিভ টিচিংটা কি? আমরা এতদিন যে পড়াশোনা করে এসেছি সেটা ইন্ডাকটিভ টিচিং নাকি ডিডাকটিভ টিচিং? ইন্ডাকটিভটা মানে ওই উদাহরণ থেকে সংজ্ঞার দিকে যাওয়া, এরকম কিছু। ওকে, ঠিক আছে। আর বাকিটা ইন্ডাকটিভ টিচিং অ্যান্ড লার্নিং? কারোর ধারণা নেই ভুলে এটা গেছি স্যার, সম্পর্কে? বলুন। ইন্ডাকটিভ টিচিং, আর আমরা যে এতদিন স্কুলের থেকে কলেজ অব্দি পড়াশোনা করেছি সেটা ইন্ডাকটিভ নাকি ডিডাকটিভ? দুটো প্রশ্ন, স্যার ভুল হলে কোনো অসুবিধা গতানুগতিকটা নেই। কি ইন্ডাকটিভ? না, সেটা তো আমি বলবো না, সেটা আমি জিজ্ঞাসা করছি, আমি তো বলবোই একটু পরে। আই থিঙ্ক গতানুগতিকটা আমরা মানে যেভাবে মুখস্থ এইভাবে করে গেছি, তো এইভাবে আগেও হুম, সবাই করে গেছে, এইভাবে আমরাও করে হুম, যাচ্ছি, হুম। দ্যাট ইজ ইন্ডাকটিভ। আচ্ছা, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা কি নোট ডাউন করছো? হ্যাঁ, হ্যাঁ নোট স্যার। ডাউন করে নাও কিন্তু হ্যাঁ প্রত্যেকে, স্যার। ঠিক আছে, এগুলো কিন্তু কোশ্চেন পাবেই পাবে। ওকে, বাকিটা একটু বলো তো। আচ্ছা, দুজন বলেছো ইন্ডাকটিভ টিচিং, আর আমরা এতদিন যে পড়েছি সেটা ইন্ডাকটিভ নাকি ডিডাকটিভ, বাকিটা একটু রেসপন্স করো, তোমাদের যদি ভুল কনসেপ্ট থাকে তাহলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। স্যার কারণ আমরা বোধহয় ইন্ডাকটিভ, ইন্ডাকটিভই করেছি। আমরা ইন্ডাকটিভ ইন্ডাকটিভ করে টিচিংই এসেছি। পড়েছি। ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ, হ্যাঁ প্রত্যেকে স্যার। ইন্ডাকটিভ বলছো, প্রত্যেকে, সবার একই মত, কেউ ভিন্ন মত? ওকে। আচ্ছা, আজকে ক্লাসে আসার আগে আমি তোমাদের
একটা পিডিএফ দিয়েছি যেখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স আছে, ঠিক আছে? তোমরা কেউ দেখেছো, কেউ দেখোনি। কিন্তু এটা হচ্ছে ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিং, যে প্রথমে আমি কোশ্চেন তোমাদের শেয়ার করেছি, তারপর ওখান থেকে তোমরা দেখেছো, তারপর আমি থিওরিতে এসেছি। একজন এক্সাম্পল দিয়েছিলে যে প্রথমে এক্সাম্পল দিয়ে তারপর তার ডেফিনেশনে আসা, কেউ একজন বলেছিলে না হ্যাঁ একদম স্যার প্রথমে? বলেছিল। ইয়েস, আজকে কনসেপ্ট ক্লিয়ার করে নাও। আমরা এতদিন যা পড়ে এসেছি, এতদিন ধরে যে মেথড দিয়ে পড়ে এসেছি, যে একটা বই মুখস্থ করব, করে আমরা গিয়ে ক্লাসে গিয়ে এক্সাম্পল এক্সামিনেশন হলে গিয়ে আমরা আমাদের যেটুকু আমাদের মেমোরি বেসড, এতদিন আমরা যা স্কুলে পড়াশোনা করে এসেছি, কলেজে, তা সব মেমোরি বেসড পড়াশোনা। এগুলো হচ্ছে ডিডাকটিভ ওয়ে অফ স্টাডিং। যা এতদিন পড়াশোনা করে এসেছি আমাদের পুরোটাই মেমোরি, যতদূর মনে থাকবে ততটাই লিখবো, এবং সেই অনুযায়ী আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড র্যাঙ্কিং দেওয়া হয়েছে, তাই নয় কি? বলো তো, একটু রিপ্লাই দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমাদের একটা কিছু বই দেওয়া হয়েছে, সেটা থেকে পড়ানো হয়েছে, আমরা গতানুগতিক সেটা মুখস্থ করেছি, এবং ইনক্লুডিং মি, আমরা সবাই এসে আমরা, এবং এখনো চলছে সেটা। এখন কিছু কিছু ট্রান্সফরমেশন হচ্ছে, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে এটাই, একটা বই মুখস্থ করে গিয়ে পরীক্ষা খাতায় লিখে দেওয়া, এবং সেটার উপরে মার্কিং করা, কে কত মার্কস পেয়েছে। এটা হচ্ছে ডিডাকটিভ ওয়ে অফ টিচিং আমরা একদিন করেছি। কিন্তু যদি আজকে যে ধরো ক্লাসে আসার আগে তোমার যে পিডিএফটা দিয়েছি, তোমরা সেটা দেখে কোশ্চেন দেখেছো, দেখে এসে যখন ক্লাসটা করছো, যারা দেখেছো, আমি জানি না কেউ দেখেছো কিনা, যদি দেখে থাকো তাহলে এই কনসেপ্ট গুলো আরো বেশি ক্লিয়ার হবে, কারণ এই রিলেটেড কোশ্চেন তুমি অলরেডি পেয়ে গেছো। এই এই পড়াশোনা কিন্তু আমরা কখনো করিনি, আমাদেরকে কখনোই আমাদের কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয়নি যে আগে এই হচ্ছে কোশ্চেন পেপার, তারপর তোমরা পড়াশোনা করো। রাদার আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখেছি, কিন্তু সেটা ডিডাকটিভ ওয়েতেই, সেটা আগের ইয়ারে এসছে, একটা ধারণা করেছি, কিন্তু পড়াশোনা করে গিয়েই আমরা কোশ্চেন পেপার ফেস করেছি। আগে কোশ্চেন পেপার চলে আসা, কোনো রকম মেটেরিয়ালস আসার আগে কোশ্চেন পেপার দিয়ে দেওয়া, তারপরে সেই রিলেটেড পড়াশোনা করা, সেটা হচ্ছে ইন্ডাকটিভ। এটা হচ্ছে নতুন ভাবে নতুন ওয়েতে পড়াশোনা করা, এটা হচ্ছে ইন্ডাকটিভ। আর এতদিন যা করেছি এটা হচ্ছে ডিডাকটিভ। ক্লিয়ার কিনা বলো প্রত্যেককে? হ্যাঁ স্যার। হ্যাঁ প্রত্যেকে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এটা এটা তোমরা নোট ডাউন করে রাখো, কারণ ইন্ডাকটিভ ডিডাকটিভে ভীষণ কনফিউশন হয়। পরবর্তীকালে তোমাদের আছে ইন্ডিয়ান লজিক আছে, সেখানে গিয়ে ইন্ডাকটিভ লজিক, ডিডাকটিভ আর্গুমেন্ট, এগুলো সমস্ত কিছু আছে। তো এইগুলো এখানে কনসেপ্টটা ক্ল্যারিটি থাকলে সুবিধা হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু টিচিং এ হচ্ছে এটাই হচ্ছে ইন্ডাকটিভ, যেটা আজকে ক্লাসে হয়েছে, এবং আজকে আমরা যা করেছি সেটা হচ্ছে ডিডাকটিভ। কমপ্লিট। তাহলে নেক্সট হচ্ছে মেথডস অফ টিচিং, এটা একদম। আচ্ছা, এখন কে জয়েন করলে? স্যার আমি সোমা সরকার। তুমি আগের দিনও অনেক লেটে জয়েন করেছিলে না? না, আপনার ক্লাসটা আজকে প্রথম আমার। তুমি আগের দিনে ক্লাস করোনি? না, আমি পরে মানে অ্যাডমিশন নিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এত লেট করে ফেলে কেন? তো অনেকটা এগিয়ে গেছি, 8:15 জানতে না তুমি? স্যার শরীরটা ভালো ছিল না, একটু শুয়েছিলাম বলে। ঠিক আছে, ওকে। কিন্তু টাইমিং এ, অন টাইমে ক্লাস না এলে বাকিগুলো তো মিস হয়ে যাচ্ছে, তোমারই ঠিক অসুবিধা আছে। হবে তো। ঠিক আছে, হুম, হুম, অ্যাটলিস্ট শোনার চেষ্টা করো অসুবিধা থাকলে। ওকে, ঠিক। ওকে, ঠিক আছে। তো এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেথডস অফ টিচিং, যেখানেও ঠিক কিছুটা কিছুটা সিমিলার হলেও টার্ম গুলো আলাদা, এবং এগুলো থেকে ডিসেম্বর 2025-এ কোশ্চেন এসছে। একটা হচ্ছে টিচার সেন্টার, এখানেও কিন্তু টিচার সেন্টার যেমন লার্নার সেন্টার। ব্যাপারটা দেখো কতটা কোনখানে চেঞ্জটা কোনখানে, যে এখান থেকে যদি তোমাদের কোশ্চেন আসে, এবং তোমরা যদি আজকে ক্লাসটা হওয়ার পর প্রত্যেকে কোশ্চেন গুলো চেক করবে। দেখো এখানে টিচার সেন্টার্ড, আমি এটা মেনশন করেছি যে দুটো দুটো টার্ম আছে, একটা হচ্ছে অথরিটেটিভ, একটা হচ্ছে অথরিটারিয়ান। এটা কি কেউ শুনেছো আগে? আচ্ছা, অবশ্যই এরা যারা এডুকেশন আছে তারা শুনেছো, এডুকেশনাল ম্যানেজমেন্ট আর এডুকেশনাল স্টাডিজে আছে। এই চারটে টার্ম কারা কারা শুনেছো? অথরিটেটিভ, অথরিটারিয়ান, লেজিসফেয়ার এন্ড ডেমোক্রেটিক। কারা কারা এই টার্ম গুলো শুনেছো? আর শুনলে কি ধারণা আছে একটু আমাকে বলো। আচ্ছা, শুনেছো কারা কারা বলো, আর কারা কারা আজকে প্রথমবার শুনছো? প্রথমবার শুনছি স্যার।
সোশ্যাল প্রথমবার সায়েন্সের যারা শুনবো। আছো, প্রথম শুনছি স্যার। প্রথমবার শুনলাম। সোশ্যাল সায়েন্সের যারা আছো, সোশ্যাল সায়েন্সে একজন আছো না? না স্যার, এডুকেশন, জানি না। এডুকেশনাল ম্যানেজমেন্টে পড়ো না এগুলো, লিডারশিপ? আচ্ছা ঠিক আছে। দেখো, এই কারণে আমরা নেট নেট কোয়ালিফাই করতে পারি না, কারণ কিছু না কিছু নতুন জিনিস থাকে এবং সেইগুলো আমরা মিস করে যাই শুধুমাত্র বইয়ে। তোমরা বই কোনো যদি যে কোনো পাবলিশারের বই দেখো, সেই বইতে কিন্তু এই জিনিসগুলো মেনশন করা থাকে না, কারণ সেই বইগুলো এতটা আপডেটেড না, এই টার্মগুলো একদম নতুন। আচ্ছা, এবার বলি, দেখো, অথরিটেটিভ এবং অথরিটারিয়ান দুটোই টিচার সেন্টার্ড মেথড, ঠিক আছে? একটা হচ্ছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। কেন পজিটিভ? একটা অথরিটেটিভ হচ্ছে, দেখো, ব্যালেন্স এন্ড সাপোর্টিভ। আমরা যে স্যার আপনার কথা কেটে কথা যাচ্ছে। বলার আমিও জিজ্ঞাসা করছি, তোমরা প্রত্যেকের কাছে এটাই হচ্ছে? প্রত্যেকের কাছে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখন হ্যাঁ স্যার। পরিষ্কার হয়েছে স্যার। হুম, এবার ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি, আচ্ছা ওকে। আচ্ছা দেখো, যে মেথডস অফ টিচিং এ দুটো ভাগ আছে, একটা হচ্ছে টিচার সেন্টার্ড এবং একটা হচ্ছে লার্নার সেন্টার্ড। এই যে দুটো টার্ম হচ্ছে টিচার সেন্টার্ড, একটা হচ্ছে অথরিটেটিভ এবং একটা হচ্ছে অথরিটেরিয়ান। একটা পজিটিভ সেন্সে, একটা হচ্ছে নেগেটিভ সেন্সে। পজিটিভ সেন্স কেন? সেখানে ব্যালেন্সড এবং সাপোর্টিভ। মানে ধরো আমরা যে ক্লাসটা করছি, এখানে আমি কিছু তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি এবং কিছু জিজ্ঞাসা করছি, রাদার তোমাদেরও কিছু জিজ্ঞাসা করা থাকলে সেটা জিজ্ঞাসা করতে পারছো। এই কারণে এটা হচ্ছে পজিটিভ ওয়ে অফ ইন্টারাকশন হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছো অথরিটেটিভ ব্যাপারটা কি? হ্যাঁ। হুম। ঠিক আছে তো? এবার অথরিটেরিয়ান, ধরো আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, সেখানে বা কোনো সেমিনারে যাচ্ছি যেখানে আমাদের কথা বলার কোনো অপশনই নেই, যদি থাকে তো ওয়েল এন্ড গুড। বা এমন অনেক লেকচার আছে যেগুলো আমরা স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাটেন্ড করেছি, যেখানে শুধু লেকচার ওরিয়েন্টেডই ক্লাসটা, সেখানে আমাদের বলার কিছু নেই বা আমরা জানিই না কিছু সেটা সম্পর্কে। তো সেটা হচ্ছে অথরিটেরিয়ান, যেখানে টিচার পুরোপুরি ডমিনেট করছে, যেখানে আমাদের বলার কিছু নেই। ক্লিয়ার? অথরিটেটিভ আর অথরিটেরিয়ান দুটোর মধ্যে জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করো, কারা বুঝতে পারো না বাকিটা। হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। ক্লিয়ার তো? ওকে। এগুলো কিন্তু যেগুলো যেগুলো মনে হয় যে ভুলে যাবে, লিখে নিতে পারো, একদম শর্টে লেখা আছে যে অথরিটেটিভ হচ্ছে পজিটিভ ওয়ে অফ টিচিং, অথরিটেরিয়ান হচ্ছে নেগেটিভ ওয়ে, যেখানে স্ট্রিক্ট একটা ব্যাপার থাকবে, যেখানে আমাদের বলার কোনো অপশন থাকবে না। এই হলো টিচার সেন্টার্ড। এবার যদি আমরা লার্নার সেন্টার্ডে আসি, সেখানে দুটো টার্ম এখানে মেনশন করা হয়েছে, একটা হচ্ছে লেজিস ফেয়ার, একটা হচ্ছে ডেমোক্রেটিক। আচ্ছা, লেজিস ফেয়ারে পরে আসছি, আগে ডেমোক্রেটিক সম্পর্কে এইটার ওয়ার্ডটা জানে না এমন কেউ নেই। তোমরা একটু বলো যে ডেমোক্রেটিক ব্যাপারটা কি? আমি জানি তোমরা সব যে জানো। এটা প্রস্তাবনাতে পড়েছিলাম, ওই গণতন্ত্র। ডেমোক্রেটিক কথাটা। প্রস্তাবনা কোনটা? ডেমোক্রেটিক মানে অ্যাসেম্বলি নিজের যেটা মতামত, ওখানে বলো নিজের। নিজের মতামত প্রকাশের স্বাধীনতা, আমরা নিজেরাই নিজেদের মতামত বলতে পারি। মানে সে গণতান্ত্রিক, এটা এর বাংলাটা গণতন্ত্র, ডেমোক্রেটিক। হুম। এর এক্সাম্পল লেখা আছে কোঅপারেটিভ লার্নিং, একটা তোমরা এক্সাম্পল দাও তো। ক্লাসের মধ্যে সবাই আমি সবাইকে যেগুলো সাহায্য বলেছি করে সেগুলো না। শিখছি, হ্যাঁ। এরকম কিছু। হুম। একটা বিষয় হয়তো টিচার শিখিয়েছে, এবার সেটা হয়তো সবাই তো একসাথে শিখতে পারে না, তখন হয়তো হুম। আমার থেকে যে ভালো শিখেছে তার কাছ থেকে একটু দেখে নিলাম সেই বিষয়টা শেখার জন্য। এটা কোঅপারেটিভ হুম। লার্নিং, একে অপরকে সাহায্য করে সেই বিষয়টা শিখলাম। ঠিক, একদম ঠিক। এটা হচ্ছে তাহলে লার্নার সেন্টারে আমরা দুটো জিনিস, একটা হচ্ছে ডেমোক্রেটিক যেখানে কোঅপারেটিভ লার্নিং থাকবে, আর একটা হচ্ছে লেজিস ফেয়ার, এটা আমি বলে দিচ্ছি, যেখানে মিনিমাল কন্ট্রোল। লেজিস ফেয়ার মানে হচ্ছে, ফর এন এক্সাম্পল, দেখবে যে যতদিন আমরা স্কুলে থাকি, স্কুল অব্দি আমাদের একটা ডিসিপ্লিনের মধ্যে আমরা থাকি, আমাদের একটা ভয় থাকে যে এই টাইমের মধ্যে আমাদের স্কুলে আসতে হবে, এই টাইমে আমাদের টিফিন, এই টাইমে আমাদের ছুটি হবে, এবং টিচাররা কম বেশি স্ট্রিক্ট থাকে। কিন্তু যেই মুহূর্তে আমরা স্কুল থেকে কলেজে আসছি, ওকে, তখন কি আমরা এই স্ট্রিক্টনেসটা ফলো করি বা থাকে? না স্যার। যারা স্কুল থেকে কলেজে এসছো, হ্যাঁ, তারা প্রত্যেকেই তোমরা আছো, আমিও আছি, ইনক্লুডিং মি। তো তোমরা একটু বলো তো প্রত্যেকে যে যে এটা কি সেই সেই স্ট্রিক্টনেসটা কি আর কলেজে আসার পর থাকে? আমরা যখন ইচ্ছা কলেজে আসছি, যখন ইচ্ছা কলেজ থেকে চলে যাচ্ছি, যে কোনো টিচারের লেকচার আমরা অফ করতে পারছি,
স্বাধীনতা থাকে কিনা। মোর ফ্রিডম সেন্টার্ড, এখানে মিনিমাল কন্ট্রোল থাকবে, এটাই হচ্ছে লেজ ইজ ফেয়ার। এবার কোশ্চেন এখানে কিভাবে আসবে সেটা আমি পাঠিয়ে দিচ্ছি, তবুও আমি এক্সাম্পল দিয়ে বলছি। ধরো এই চারটে অপশন দিল, এই চারটে অপশনের পাশে এইভাবেই চারটে দিল, যে পজিটিভ ওয়ে অফ টিচিং, নেগেটিভ ওয়ে অফ টিচিং, লেস কন্ট্রোল এবং কোঅপারেটিভ লার্নিং। শোনা যাচ্ছে না। পরিষ্কার মনে আছে, আমি দেখিয়ে দিয়েছি। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এই টপিক রিলেটেড, হ্যাঁ এই টপিক রিলেটেডই তোমাদের কোশ্চেন থাকে, যেখানে চারটে অপশন যেভাবে এখানে লেখা আছে এর পাশেই চারটে অপশন দেওয়া থাকবে, এবং সেগুলো থেকে তোমাদের সিলেক্ট করতে হবে যে কোনটা আসছে পজিটিভ মানে কোনটা, নেগেটিভ ওয়ে অফ টিচিং কোনটা, কোঅপারেটিভ লার্নিং কোনটা। ঠিক আছে? ওকে, তাহলে এই চারটে চারটে টার্ম ক্লিয়ার: অথরিটেটিভ, অথরিটেরিয়ান, লেজেস ফেয়ার এন্ড ডেমোক্রেটিক। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ ওকে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিরেক্ট ভার্সেস ইনডিরেক্ট টিচিং। এর আগে যে কটা জিনিস ডিসকাশন করলাম তোমরা বলো এখান থেকে কোনো কোশ্চেন আসে কিনা। লেভেল অফ টিচিং, মডালিটিস, মডেলস, মেথডস, লাস্ট হচ্ছে ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট টিচিং। আচ্ছা, একটা কথা তোমাদের একটু বলি, যে কোশ্চেন গুলো যেগুলো পাঠিয়ে, যদি তোমরা এগুলো সলভ না করো, এগুলো নিয়ে যদি পড়াশোনা না করো, তাহলে কিন্তু এই ডেফিনেশন গুলো দেওয়া এবং এই ডেফিনেশন নিয়ে আলোচনা করাটা কিন্তু মিনিংলেস হয়ে যাবে। পরে গিয়ে কিন্তু বলবে যে আমরা কোশ্চেন কমন পাইনি। স্পেশালি লাস্ট লাস্ট যে ক্লাসটা করিয়েছি এবং আজকে যে ক্লাসটা করাচ্ছি, এগুলো কিন্তু খুব সিরিয়াসলি কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ থেকে শুরু করে ইফেক্টিভ টিচিং বিহেভিয়ার, স্টুডেন্ট সেন্টার্ড, লার্নার সেন্টার্ড, তারপরে স্ক্যাফোল্ডিং, টিচিং এইডস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। তোমরা কিন্তু কাইন্ডলি সিরিয়াস নাও এগুলো। এগুলো ভেবো না যে এত শর্টে বলে দিচ্ছি বা সিম্পলি তোমরা বুঝে যাচ্ছ, পরে গিয়ে কিন্তু সব ভুলে যাবে। তাই প্রত্যেকে একটাই রিকোয়েস্ট, যে তোমরা চেষ্টা করো যে নোট ডাউন করে নাও লিস্ট, যে কোন কোন টার্ম গুলো বলছি। এবং দেখবে যখন প্রিভিয়াস কোশ্চেন গুলো ফলো করবে বা মেলাবে, দেখবে এই টার্ম থেকেই কোশ্চেন দেওয়া আছে। নাহলে কিন্তু ইন্টারেস্ট আসবে না এই টপিক গুলোর প্রতি, যে টপিক গুলো কি কি স্যার পড়াচ্ছেন। প্রতিটা টপিক কিন্তু কোশ্চেন রিলেটেড। আমি যে কোনো জায়গা থেকে তুলে দিয়ে কিন্তু এটা আমি তোমাদেরকে বলছি না যে কোনো একটা বই থেকে বলে দিলাম। কোনো বইয়েতে কোনো বইয়েতে কিন্তু এগুলো নেই, এত কিছু নেই। আছে কিন্তু এইভাবে ইন ডিটেল নেই, যে যেগুলো প্রিভিয়াস কোশ্চেন আসে এবং সেই রিলেটেড আসে। তোমরা যে কোনো বই তুলে দেখো, সেই পুরনো একই জিনিস। আর যদি কিছু আপডেটেশন তো কর থাকে, সেগুলো কিছু কোশ্চেন অ্যাড করে দেয়, নতুন কিছু কোশ্চেন অ্যাড করে দেয়। তো প্লিজ বি সিরিয়াস। যারা যারা জুনের জন্য অলরেডি, এটা হচ্ছে ফেব্রুয়ারি 21 তারিখ আজকে হয়ে গেছে, মাঝখানে থাকবে মার্চ, এপ্রিল, মে। তো বি সিরিয়াস, তোমরা একটুখানি সিরিয়াসলি পড়াশোনা করো। যারা জেআরএফ চাইছো, জেআরএফ জন্য সেইভাবে ফোকাস করো, যারা নেট চাইছো তারা নেট। কিন্তু আমি চাই যে তোমাদের প্রত্যেকের টার্গেট হোক জেআরএফ, এবং সেই কারণে আমি চাই যে তোমরা পেপার টু এ ফোকাস করো, এবং পেপার ওয়ানে যে জায়গায় ডিফিকাল্টিস আছে অ্যাটলিস্ট টিচিং এই মুহূর্তে, আমি এই কারণে আমি কোশ্চেন ওরিয়েন্টেড ক্লাস নিচ্ছি, যে যেগুলো থেকে কোশ্চেন এসছে যাতে তোমরা বুঝতে পারো যে কোশ্চেন কি টাইপের আসে। এবার এবার দেখো, যদি এখান থেকে কোশ্চেন আসে, লেভেলস অফ টিচিং থেকে কোশ্চেন আসে, যে মেমোরি লেভেল মানে কি, মেমোরি লেভেল একটা পাশে লেফট সাইডে দেওয়া হলো, পাশে দেওয়া হলো রিমেম্বার, ফ্যাক্টস, নলেজ এবং কগনিটিভ লেভেল। তাহলে তোমরা ইজিলি, যদি তোমাদের মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং এবং রিফ্লেক্টিভ লেভেল সম্পর্কে জানা থাকে, তাহলে ইজিলি তোমরা এগুলো অ্যান্সার গুলো অ্যাটেম্প করতে পারবে। তো যাই কোশ্চেন টিচিং থেকে আমি যা যা ডিসকাস করব, এর রিলেটেডই তোমরা কোশ্চেন পাবে। এবার তোমরা ওখানে গিয়ে পারফর্ম করতে পারবে কি পারবে না, ডিপেন্ডস অন ইউ, যে তোমরা প্রিপেয়ার কতটা হয়েছো। ওকে, আচ্ছা, সেটা ডিসকাশন করছিলাম, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট ওয়ে অফ টিচিং। আচ্ছা, ডিরেক্ট ইনডিরেক্ট এটা কথা ছিল, তোমরা ডিরেক্ট টিচিং বা ইনডিরেক্ট টিচিং সম্পর্কে বেসিক্যালি কি বোঝো একটু আমাকে বলো তো। ডিরেক্ট টিচিং মানে হচ্ছে ডাইরেক্টলি, মানে একদম সামনাসামনি ভাবে যেটা আমাদের বলে দেওয়া হচ্ছে,
আর এরকম করা ইনডিরেক্ট? উচিত, এরকম করা উচিত না। একদম ঠিক আছে। Indirect মানে ইনডিরেক্ট? আমরা কোনো বই পড়ে বা কোনো মুভি দেখে ইনফ্লুয়েন্স হয়ে যেগুলো শিখছি, ভালো কিছু যদি শিখি। হুম, ঠিক। ইয়েস। ডিরেক্ট টিচিং মানে হচ্ছে মেইনলি টিচার সেন্ট্রিক। দেখো একটা টার্ম আছে, এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন। এক্সপ্লিসিট ওয়ার্ডের মানে কারা কারা জানো? এক্সপ্লিসিট। কেউ কি জানো? এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন। এটা কি মানে বাইরের থেকে স্পষ্ট বোঝাচ্ছে, যে explicit। বাইরে থেকে নির্দেশ দেওয়া হচ্ছে? হুম হুম হুম, ঠিক। আর আর আরেকজন কেউ কিছু বলছিলেন? এই এমনিতে তো এক্সপ্লিসিট মানে স্পষ্ট, মানে স্পষ্ট হুম নির্দেশ। হুম হুম হুম। এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন মানে হচ্ছে যে একজন টিচার, ধরো ফর এন এক্সাম্পল, তোমাদের প্রত্যেকের কাছে ল্যাপটপ বা কম্পিউটার আছে, আমি ধরে নিলাম। এবার ধরো একজন টিচার তোমাকে ধরে কম্পিউটার অন করা থেকে, তার প্রোগ্রামিং থেকে, তার সফটওয়্যার ইউজেস থেকে এবং শাটডাউন করা অবধি শেখাচ্ছে। বারবার বলে 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 শেখাচ্ছে, এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়, এইভাবে টাইপ করতে হয়। এটা হচ্ছে এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন, বারবার বলে, ঠিক আছে? এবার এটা যদি আমি ইমপ্লিসিট হয়ে যায়, তাহলে তুমি নিজে থেকে এটা করছো। ক্লিয়ার? তোমরা যারা যারা ডেফিনেশন দিয়েছো ঠিকই বলেছো। তো এটা পুরোপুরি টিচিং সেন্ট্রিক। এখানে টিচারই পারবে, যেমন আমাকে বারবার তোমাদের বলতে হবে যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ফলো করবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকেই তোমাদের পরবর্তীকালে কোশ্চেন আসবে এবং তার সাথেই এই ডেফিনেশন গুলো ইন্টারলিঙ্কড। তো আমাকে এটা বারবার তোমাদেরকে বলতে হবে। যদি তো অনেক সময় মোটিভেট করার প্রয়োজন পড়ে, অনেক সময় অনেক রকম ডিফিকাল্টিস থাকে, যে আমরা প্রত্যেকে পড়াশোনা করি ঠিক কথাই, কিন্তু অনেক সময় ফ্যামিলিতে অনেক কিছু ডিস্টারবেন্স থাকে, অনেক সময় পার্সোনাল লাইফে অনেক কিছু ডিস্টারবেন্স থাকে, অনেক সময় প্রফেশনাল আমরা কোনো জায়গায় কাজ করছি, সেই রিলেটেড অনেক কিছু ডিস্টারবেন্স থাকে। তো সেইগুলো তো আমার পক্ষে জানা সম্ভব নয়, তাই নয় কি? ধরো এখানে তোমরা যে ক্লাস করছো, একটু আউট অফ দ্য কনটেক্সট কথা বলছি, বা পরবর্তী ধরো কেউ চাকরি করছো, কিন্তু চাকরিতে করতে গিয়ে দেখছো সেখানে আরো বেশি ডিফিকাল্টিস আছে, তোমাদের যারা কলিগস আছে তারা ঠিকঠাক করে বিহেভ করছে না তোমাদের সাথে, বা হতে পারে যে স্টুডেন্ট বা ক্লাসরুম ম্যানেজমেন্টে অসুবিধা হচ্ছে, বা আমরা যে কোনো কোনো আমাদের পার্সোনাল লাইফে অনেক রকম প্রবলেম থাকতে পারে, বা আমাদের ফ্যামিলিতে অনেক কিছু ডিস্টারবেন্স থাকতে পারে। তো সেই যে ডিস্টারবেন্স গুলো, সেগুলো কিন্তু রোল প্লে করে আমাদের গোল অ্যাচিভমেন্ট করতে। রোল, অনেকের ফ্যামিলি ভীষণ সাপোর্টিভ, তাদের কোনো অসুবিধা নেই, তারা 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 তাদের মানে ফিনান্সিয়ালি কোনো সমস্যা নেই, কিন্তু আবার অনেকের এমন ফ্যামিলি আছে যে তাদের ফিনান্সিয়াল ডিফিকাল্টিস আছে। তো সেখানে তার স্ট্রাগলটা অনেক বেশি, রাদার যাদের ফিনান্সিয়াল ডিফিকাল্টিস নেই। তো এই ম্যাটার গুলো ভীষণভাবে ইম্প্যাক্ট পড়ে যে কোনো প্রিপারেশনের জন্য। তো সেইগুলো তো ইজ বি ডিফিকাল্ট টু সর্ট আউট। তো সেগুলো তোমাদেরকে ডিল করতে হয় এবং সেগুলো তোমরাই সেগুলো থেকে সেইগুলো নিয়েই তোমাদেরকে এগোতে হয়। এবং লাইফ এটাই, লাইফে ডিফিকাল্টিস সবসময় থাকবে। এখন তোমরা যখন গ্রাজুয়েশন করছিলে তখন মনে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করবো, এখন মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, এখন মনে হচ্ছে নেটটা ক্লিয়ার করবো, পরবর্তীকালে নেট ক্লিয়ার করলে তো নেক্সট আরেকটা স্টেজ। মানে লাইফে প্রবলেমে কখনো শেষ হয় না। আর একটা গোল অ্যাচিভ করার পর দেখবে আর নেক্সট গোল এভাবে আসতেই থাকবে, যারা ওয়ান্ট টু লার্ন মোর তাদের ক্ষেত্রে বলছি। যাক, সেটা ডিফারেন্ট কনটেক্সটে বললাম। তো এখানে যেটা দেখা হচ্ছে যে এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন মানে হচ্ছে টিচার বারবার 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 তোমাদেরকে মোটিভেট করবে সেই কাজটা করার, যে প্রিভিয়াস কোশ্চেন সলভ করো, আরো বেশি কন্টেন্ট পড়ো, নিজেকে আরো বেশি আপডেট করো। এই হচ্ছে এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন, যেখানে রোল অফ টিচার হচ্ছে লাইক এ লিডার অ্যান্ড এক্সপ্লেনার, এবং স্টুডেন্টের রোল হচ্ছে এখানে জাস্ট লিসনার। এই হচ্ছে ডিরেক্ট টিচিং। এবার ইনডিরেক্ট টিচিং যেখানে যখন আসে, তখন সেটা পুরোপুরি হয়ে যাচ্ছে স্টুডেন্ট সেন্টার, যেখানে টিচার রোল হচ্ছে একজন গাইড, নট অ্যাজ এ স্ট্রিক্ট টিচার বাট অ্যাজ আ গাইড। যেমন টিচারের ডেফিনেশন আমরা বলে থাকি যে টিচার অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো এখানে টিচার রোল হচ্ছে একজন গাইড হিসেবে কাজ করবে, এবং স্টুডেন্টের রোল হবে একজন অ্যাক্টিভ থিঙ্কার অ্যান্ড প্রবলেম সলভার। আচ্ছা, অ্যাক্টিভ থিঙ্কার এবং প্রবলেম সলভার, এই রিলেটেড কোনো একটা এক্সাম্পল কি কেউ দিতে পারবে, যেটা থেকে আমি বুঝতে পারবো যে তোমার ইনডিরেক্ট টিচিং সম্পর্কে ক্লিয়ার হয়েছে? কোনো একটা এক্সাম্পল যেখানে ইনডিরেক্ট টিচিং এর একটা এক্সাম্পল তোমরা দিতে পারবে? যেরকম আপনি এখন জিজ্ঞাসা করছেন, আমরা সেটা ভেবে আপনাকে হুম উত্তর দিচ্ছি, এটা হচ্ছে অ্যাক্টিভ হুম থিঙ্কার। হুম। আচ্ছা, প্রবলেম সলভার, এটা একটা কেউ এক্সাম্পল দিতে পারবে?
এই টপিকগুলো থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো যখন অ্যান্সার করতে পারছি সেটা প্রবলেম সলভার। ইয়েস, ভেরি গুড, ভেরি হ্যাপি। তোমরা ব্যাপারগুলোকে বুঝেছো এবং সেটা রিলেটেড তোমরা রেসপন্স করছো। ওকে, তাহলে আজকে যা যা আলোচনা হলো আপাতত এইটুকুই, যে ডিরেক্ট টিচিং, ইনডিরেক্ট টিচিং, মেথডস অফ টিচিং, মেথডস অফ সরি মডেলস অফ টিচিং, মডেলিটিস অফ টিচিং এন্ড লেভেলস অফ টিচিং। এইগুলো রিলেটেড একটা কোশ্চেন যেটা তোমরা মিস না হয়, পরবর্তীকালে ক্লাস আসার আগে আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবো, এবং আমি চাই কটা কোশ্চেন ছিল, ওয়ান উইক ইজ সাফিসিয়েন্ট। যে কটা কোশ্চেন আছে তোমরা সেগুলো দেখেছো, এবং সেখান থেকে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় যে এই কোশ্চেনটা আমরা বুঝতে পারিনি বা এটার অ্যান্সার কি হতে পারে এখনো ক্লিয়ার না, তো সেটা সম্পর্কে আমি ডিসকাস করব পরবর্তীকালে। বা যদি মনে হয় যে যে আমাদের মেইন ক্লাসটা এরকমই চলুক, মাঝখানে একটা ক্লাস তোমরা অ্যাটেন্ড করবে যেটা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সই থাকবে, সেটাতেও কোনো অসুবিধা নেই। এটা তোমরা একটু আমাকে বলো যে কি করবে, যে পরবর্তী ক্লাসের মধ্যে ডেফিনেশনের সাথে কোশ্চেন করবে, নাকি কোশ্চেনের জন্য একটা আলাদা সেশন দেবো আরেকটা ক্লাসে পর? 4টে ক্লাস, এটা নিয়ে কটা ক্লাস হচ্ছে বলো তোমাকে? 3টে ক্লাস স্যার। 3টে ক্লাস, তো তাহলে 3টে স্যার। আরো একটা ক্লাসে পর কি একটা সেশন দেবো যেখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে আলোচনা হবে? হ্যাঁ স্যার, দিলে তো ভালোই হয়। হ্যাঁ স্যার, দিলে ভালো হয়। কারণ শুধু থিওরি পড়লে কিন্তু বুঝতে পারবে না, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ছাড়া কোনো লাভই নেই, থিওরি গুলো অর্থহীন। সেই কারণে আমি কোশ্চেনের উপর বেশি জোর দিচ্ছি, থিওরির থেকে কোশ্চেনের উপর বেশি জোর দিচ্ছি। আর কাইন্ডলি তোমরা প্রত্যেকে কোশ্চেন গুলো অবশ্যই করো, প্রিন্ট আউট করে নাও, বা কিভাবে করবে তোমাদের ব্যাপার, কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো একটাও যেন মিস না হয়, এটা আমার তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট। স্যার আমার এই 2 সপ্তাহে একটু প্রবলেম আছে, তারপর থেকে আমি সলভ করবো স্যার। আমার দুটো মানে পরীক্ষা আছে প্রথমে ক্লাস মার্চের করো? ফার্স্ট উইকে। আচ্ছা, না মানে আচ্ছা, আমার এই আচ্ছা। মার্চের ফার্স্ট উইকে একটা এন্ট্রান্স টেস্ট আছে, ওর জন্য পড়ছি। তারপর থেকে আমি রেগুলার সলভ করবো। সে ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই, করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখো, পরে কিন্তু অনেকগুলো জড়ো হয়ে যাবে। সামান্য 3টে ক্লাসে কতগুলো কোশ্চেন হয়ে গেছে দেখো, এর পরবর্তীকালে কিন্তু অনেক ক্লাস আসবে, এবং অলরেডি আমরা ইন ডেপথ যাচ্ছি। বেসিক ডিসকাশন হয়ে গেছে ফার্স্ট ক্লাসে, তারপরে কিন্তু এবার আমরা ইন ডেপথ যাচ্ছি টিচিং এ। এরপর অনেক কিছু অপশন আছে, যেমন আমি তোমাদের বলে দিচ্ছি যে পরবর্তীকালে ক্লাসে ব্লুমস ট্যাক্সোনমি আসবে, এবং সাইকোলজি কিছু আসবে, যেমন কগনিটিভ, বাইকটস্কি, বেবিরিজম, এগুলো আসবে। এরপরে মেমোরির উপর কোশ্চেন আসবে, যে মেমোরি রিলেটেড, মেমোরি লস। তারপরে বিভিন্ন, ধরো যে সিআরটি বা এনআরটি যেটা আছে, যে জানো সিআরটি এনআরটি কি? বিভিন্ন হ্যাঁ, টাইপের যে টেস্ট, ক্রাইটেরিয়া রেফারেন্স সামেটিভ, টেস্ট, ফর্মেটিভ, নর্ম ইয়েস, রেফারেন্স ক্রাইটেরিয়া টেস্ট। রেফারেন্স টেস্ট, নর্ম রেফারেন্স টেস্ট, এগুলো আসবে, এগুলো এটা অসম্ভব কোশ্চেন আসে। এবং এবং আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এলএমএস, ভ্যারিয়াস টাইপস অফ এলএমএস। এলএমএস মানে জানো? না। না স্যার। আচ্ছা, আচ্ছা, এলএমএস মানে হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। ও, এলএমএস, মুক, ঠিক আছে, স্বয়ংপ্রভা, ওল্ড নিউ চ্যালেঞ্জ, হায়ার এডুকেশন টেকনোলজি, প্রচুর ক্লাস আছে। তো যদি এখন থেকে জড়ো হয়ে যায় তোমাদের কোশ্চেন গুলো, কিন্তু পরবর্তীকালে গিয়ে তোমরা সমস্যায় পড়ে যাবে। তো যাদের সমস্যা আছে তাদের ঠিক আছে, কিন্তু তবু কিছু কিছু করে রাখো, বা ওই যে যে কন্টেন্টটা পড়ছো একটুখানি কোশ্চেনটা স্কিপ করে দেখো যে কোন কোন গুলো ওই রিলেটেড, সেগুলো যদি করে নাও তাহলে এই কন্টেন্ট গুলো তোমাদের মাথায় থেকে যাবে। আদারওয়াইজ এগুলো শুধু ওই মেমোরি লেভেল হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ডিং বা রিফ্লেক্টিভ হতে গেলে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের সাথে এই থিওরি গুলো, এই ডেফিনেশন গুলো পড়াশোনা করতে হবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি হ্যাঁ তোমাদের কি স্যার। বলতে চাইছি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একটা সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যে যে এই যে ধরো আমরা এখানে লেভেলস অফ টিচিং এ ডিসকাস করছিলাম, যে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ড, তাহলে এই ব্যাপারগুলো মেমোরি লেভেলের হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে এবং রিফ্লেক্টিভ লেভেলে আসবে না যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের সাথে যদি ফলো না করে এগুলো। লিস্ট কিছু কোশ্চেন করো এই রিলেটেড, ধরো লেভেলস অফ টিচিং, তো একবার দেখে নিলে যে 3টে লেভেলস, এখান থেকে কোন কোশ্চেনটা লেভেলস অফ টিচিং এর উপর আসে। ফার্স্ট কোশ্চেনটাই বোধহয় আছে লেভেলস অফ টিচিং, পিডিএফ আছে কারোর কাছে? ওখানে একবার ওপেন করো তো, হ্যাঁ, পড়তে প্রথম পড়া কি কোশ্চেনটাই পসিবল? আছে। হ্যাঁ, তাহলে একবার ওপেন করে যাদের পক্ষে পসিবল কোশ্চেনে যাও। দেখো, ফার্স্ট কোশ্চেনই আছে যে ইফ আ টিচার আস্ক আ কোশ্চেন অ্যাবাউট দ্য হাইট অফ দ্য কুতুব মিনার, দেন শি ইজ আস্কিং আ কোশ্চেন ফর। তো মেমোরি লেভেল। তখনই এই থিওরি গুলো কাজে লাগবে, এই ডেফিনেশন গুলো তখনই ইফেক্টিভ হবে যখন এই কোশ্চেনের সাথে তুমি এটাকে ইকুয়ালি স্টাডি করবে। আদারওয়াইজ এগুলো কিন্তু মিনিংলেস হয়ে যাবে পরবর্তীকালে, এবং অনেক পিডিএফ জমা হয়ে যাবে। বাকি আর টিচাররাও আছে যারা অন্যগুলো করাচ্ছে, তো এতগুলো পড়ে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। তখন আর মনে হবে যে জাস্ট একটা গো থ্রু করে দিয়ে ক্লাসে চলে যাই, আবার সেম জিনিস রিপিটেশন হবে, পরে আবার
ডিসেম্বরে অ্যাপিয়ার হবে একই মনোভাব নিয়ে, যে আরেকবার ট্রাই করি। তো এটা আমাদের সবার সাথে হয়, আমার সাথে হয়েছে, এখানে তোমাদের সাথে শেয়ার করছি যে বিগিনিং থেকে কিছু কিছু করে পড়াশোনা করে রাখলে পরীক্ষার আগে এসে প্রেশারটা কম হয়। স্পেসিফিক্যালি যখন আমরা মার্চ শেষ করে দেবো না, এপ্রিল মে যখন চলে আসবে, তখন অলরেডি টেনশন বাড়তে শুরু করবে যে কিভাবে এত কিছু কভার করব। ওই জন্য যাদের সময় আছে তারা এখন থেকেই যেটুকু আমি ক্লাস করাচ্ছি, বা বাকি টিচাররা, বাকি দুজন যারা আছে, বিদিশা আর শুভজিৎ বোধহয়, তো প্রত্যেকে ক্লাস ভালোভাবে ফলো করো। যে যেটা করাচ্ছে সেটা সেই সময় সেই তার ক্লাসে পরই স্টাডি করে নাও। তোমাদের বিদিশা ম্যাম আর শুভজিৎ স্যার ক্লাস করাচ্ছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ। তো তো যা যা ওরা দেখানো হচ্ছে, যা যা বলা হচ্ছে, সেগুলো একবার গো থ্রু করে নাও, এবং দরকার হলে একটা একটা ডায়েরি বা একটা খাতার একটা পোর্শন পেপার ওয়ানের জন্য রাখো, যেখানে 4-5টা করে এক একটা সেকশনকে দাও। যে উপরে টিচিং আলাদা, রিসার্চে আলাদা, হায়ার এডুকেশনে আলাদা। তো এর ফলে কি হবে, ওখানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো তোমরা নোট ডাউন করে রাখো, পরবর্তীকালে যখন রিভিশন দেবে তখন ওগুলো কাজে লাগবে। স্ট্র্যাটেজি রেডি করো এখন থেকে। উইদাউট স্ট্র্যাটেজি কিন্তু নেট কোয়ালিফাই হবে না, কারণ এখন নেটের কোশ্চেন অনেক কঠিন। তোমরা কি প্ল্যান করছো, কিভাবে পড়াশোনা করছো, একটু আমাকে বলো তো। ফেব্রুয়ারি মাস শেষ, আর একটা ক্লাস আছে বোধহয়। তোমরা কিভাবে কি পড়াশোনা করছো? আর একটা ক্লাস হবে 28 তারিখ, ব্যাস ফেব্রুয়ারি মাস শেষ।